নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে চান, ঘর পরিষ্কার, বাসন ধোয়া সবকিছু কমপ্লিট। নিনিও স্কুলে চলে গেছে, ওর পাপা একটু বেরোবে, তো সেই জন্য ওকে চটপট করে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর এই যে বাইরের গাছগুলো দেখছেন না, অনেকদিন জল দেওয়া হয়নি, মানে 2-3 দিন হয়ে গেছে জল দেওয়া হয়নি। তো দেখছি যে মাটিটা একদম শুকনো হয়ে গেছে। তো গিনি যখন স্কুলে গেল তখনই দেখেছিলাম, সেই জন্য তখন টাইম পাইনি, এখন একটু করে জল দিয়ে দিচ্ছি। কি করতে এসেছিস সেখানে? চল ভিতরে চল, খালি দরজা খোলা খুলি বাইরে চল চল। এখন একটু ঠাকুরটা পুজো দিয়ে নেব। বৃহস্পতিবার দিনকে তো পুজোর সময়টা আমার একটু বেশিই লাগে। আমার কেন, প্রত্যেকটা বাঙালি বাড়ির বউদেরই আশা করি একটু বেশি সময় লাগে। তো সেই জন্য এখন পুজোটা দিয়ে নিচ্ছি। ফুলটা হচ্ছে বাবা বলেছিল আসার সময় আনবে, তো এখানে আমার কাছে কিছু ফুল ছিল। আর ফুল আনলে জানেন তো 1-2 দিনের বেশি ভালো থাকে না। আর এখানে তো ওই মানে গোলাপ ফুলগুলো বেশি পাওয়া যায়, গোলাপ ফুল গাঁদা ফুলও পাওয়া যায়, কিন্তু গাঁদা ফুলগুলো বেশি থাকে না বলে আমি গাঁদা ফুলটা নিই না, কিন্তু গোলাপগুলো ভীষণ তাজা থাকে। তো আমি সেই জন্য গোলাপটা দেওয়ারই চেষ্টা করি। এখানে ঠাকুরকে ভালো করে আমি নিজের মতো করে পুজো দিয়ে নিচ্ছি। তো একটা জানেন তো, সেই ধূপ এনেছিলাম বিয়ে থেকে, ওই রামকৃষ্ণ মিশন থেকে ব্যাঙ্গালোরে, ওটা খুব ভালো ছিল। আগের দিন তো বিয়ে বাড়ি গেছিলাম, তো সেদিনকে বিয়ে বাড়ি থেকে ফেরার পর থেকেই না যে একটু শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতো এসেছে। তো কালকে রাত্রি থেকে একটুখানি গাটা গস গস করছে, মানে গলাটা জানেন তো ব্যথা ব্যথা করছে। তো ভাবছি যে একটু চা করব, কিন্তু অনেক কিছু কাজ পড়ে আছে। এদিকে পায়রাটাও এসেছে খেতে, ওকে খেতে দিয়েছিলাম। আর একটু ভোলা মাছ রয়েছে, আজকে একটু ভোলা মাছ করব, আর তার সাথে করব হচ্ছে সবজি দিয়ে একটা ঝোল। একটা ঝোল আপনাদের সাথে শেয়ার করব, মানে ঝোলের রেসিপি, যেটা কিন্তু অন্যভাবে ওটা করা যাবে, খুব সুন্দর খেতে হয়। তো এখানে বাসনগুলো সকালে যেগুলো ধোয়া হয়েছিল ওগুলো নিজের জায়গায় একটা একটা করে রেখে দিচ্ছি। আমার আবার কিচেন যদি গোছানো না থাকে প্রচণ্ড সমস্যা হয়। আসলে এটা আমার বলে নয়, সবকটা গৃহিণীরই খুব প্রবলেম হয়, কারণ আমাদের নিজেদের হাতে সংসার। তো ঝোলের জন্য ভাবছি যে কি দেব। একটুখানি ফ্রিজে 3টে পটল ছিল, একটু ফুলকপি আর একটুখানি বিনস। তার আগে সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি, কারণ সর্ষের তেলটা রান্না করতে গিয়ে দেখি শেষ। আর এই ঝোলটা দেখবেন সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। প্রথমে সবজিটা ভালো করে একটুখানি জলে চুবিয়ে দিচ্ছি। সবজি পরিষ্কার করার একটা পদ্ধতি ইউটিউবেই দেখলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, মানে সেদ্ধ করার বলতে পদ্ধতিটা পরিষ্কার করার। আর এই যে 1 চামচ ভিনিগার, এটা দিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে সবজিটা মানে ছেঁকে, জলটা ছেঁকে সবজিগুলো তুলে নিচ্ছি। এইভাবে সবজি পরিষ্কার করলে নাকি অনেক সুন্দর হয়। আর কত নোংরা বেরিয়েছে দেখুন। যাই হোক, ঝোলটা বসিয়ে দিই, কারণ ভাবছি যে একটুখানি ঝোল ভাতি যদি খাওয়া যায়। একটু বড়ি ভেজে নিচ্ছি, বড়িটা ছিল, আর বড়ি এবার শেষ হয়ে গেছে সব। আর মা আর পিসি স্টক, তো সেগুলো সব শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু দারুণ বড়ি দেয়। প্রথমে একটুখানি 5 ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে এই যে সবজিগুলো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোল করতে তো আপনারা সবাই জানেন, আমিও জানি। একটুখানি ধনে গুঁড়ো, আর তার সাথে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো। এইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা মশলা, এটার মধ্যে দিলাম রাঁধুনি আর একটু গোলমরিচ। বিশ্বাস করুন, এই সিক্রেট মশলাটা দিয়ে যদি একবার আপনি ঝোল বানিয়ে খেয়ে দেখেন, তাহলে কিন্তু আপনার দুর্দান্ত লাগবে। এটা মিশে যাওয়ার পর একটু আদা আর টমেটো বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা রোগীদের জন্য ঝোল বলা যেতে পারে, কিন্তু যদি আপনি মনে করেন আপনি বড়িটা নাও দিতে পারেন। নুন আর একটু মিষ্টি ওপর থেকে দিয়ে দিলাম, নাহলে তো স্বাদটা ব্যালেন্স হবে না। আর জল গরম করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মিশিয়ে নিলে, ফুটিয়ে গেলেই একদম এটা আমার রেডি হয়ে যাবে। তো এই ঝোলটা খেতে কিন্তু গিনিও ভালোবাসে, ওর বাবা তো ভালোবাসেই। আর এই যে এখানে ছানা পোড়োটা, শরীর তো একদম ভালো নেই, তাই নিয়েই সব কিছু করছি। এই মিষ্টিটা একটু খেতে ইচ্ছে করলো, খাই এখন। ছানা পুরোটা ফ্রিজে রয়েই গেছে, ভুলে গেছি। বক্সগুলো কি হয়েছে বলো তো, পেছনের দিকে চলে গেছে। ওই জন্য খাবো খাবো করে আর খেয়ে ওঠা হয়নি। তিনি এসে গেছে স্কুল থেকে, এবার চান টানগুলো করিয়ে দেবো। মাছটা এখনো করা বাকি আছে। আজকে আমার কিচ্ছু ইচ্ছে করছে না, মানে খালি মনে হচ্ছে কেউ তো শুয়ে থাকবে, কিন্তু শুয়ে থাকলেও কতক্ষণ, কাজ তো সেই করতেই হবে। কত জামা কাপড় কাচার আছে। আকাশটা মেঘলা করে আছে, ওয়াশিং মেশিনে দিয়েছি, জানি না মেলতে পারবো কিনা। আকাশটা কিন্তু সেই পুরো শরতের পুজোর মেঘ মনে হচ্ছে, দেখুন।
আর এখানে ভোলা মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি, ভেজে নিয়ে ঝালটা করব। আসলে গিনি স্কুল থেকে আসার পরে গিনিকে অনেকটা সময় আমাকে দিতে হয়, মানে স্কুলে যাওয়ার আগেও দিতে হয়, পরেও দিতে হয়। তো এখন ও এসেছে, বলছে যে মা আমি তোমার কাছে চান করবো। তো অন্যদিন ওর পাপাই করিয়ে দেয়, কিন্তু আজকে ওর পাপার কলটা না তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে। তো আমি ঠিক আছে চল আমিই করিয়ে দেবো। তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ এটা হয়ে গেলেই ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। আর এই মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে, সর্ষে পোস্ত পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল। এই ভোলা মাছের ঝালটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর শেষে জানেন তো এই ধনেপাতা আর মানে একটু কাঁচা লঙ্কা চিড়ে না দিলে কিন্তু ভোলা মাছের ঝালে কোনো টেস্ট হবে না। মাছটা আমি খাবো কিনা জানি না, তবে ঝোলটা আমার খেতে ভীষণ ইচ্ছে করছে, খালি মনটা করছে ঝোল ঝোল। তো এই যে ঝোলও ফুটে গেছে, এদিকে মাছও একদম রেডি, মাছটা ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, প্রত্যেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর গিনি স্কুল থেকে আসার পরে একটা জিনিস ওকে আমি শেখানোর চেষ্টা করছি, আগে করতো না এখন একটুখানি করে, যেটা হচ্ছে বই খাতাগুলো, নিজের আই কার্ড, নিজের জামা জুতো সবকিছু ঠিক জায়গায় রাখা। তো এতদিন পর্যন্ত আমি করে দিয়েছি, এখনো কিছু কিছু দিন আমি করে দিই। এখানে গিনি যেমনি স্কুল থেকে মানে ব্যাগের থেকে জলের বোতল, ওদিকে হচ্ছে আই কার্ডটা ঠিক জায়গায় রাখলো, জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছে। মা আজকে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে জানো? দিয়েছে? কি দিয়েছে? আচ্ছা আমি করিয়ে দেবো বাবু। মিয়া কবি না এমন কোনো মিয়া। এই যে রান্না করেছি আজকে গরম ভাত, তার সাথে এই যে বললাম ঝোলটা, ভোলা মাছের ঝাল, আর এখানে একটু লেবু কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। এবারে গিনিকে খেতে দিয়ে দেবো। প্রলয় বললো একটু বাদে খাবে, তো প্রলয়কে আর দিইনি, গিনিকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কি করছি বলুন তো, একটা না মানে একটা না দুটো ফটো, সেই আমরা ফটো তুলেছিলাম ইয়ে থেকে, আগের বছর যখন পুরী গেছিলাম সেখানে কোনারকের মন্দিরে গিনির একটা ফটো, আর সেই আমরা স্নো সিটি গেছিলাম ওখানে একটা ফটো। তো সেই ফটোগুলো আমার ফ্রেমে আর লাগানো হয়নি, লাগাবো করে। তো সেই জন্য এখন সেই ফ্রেমগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, এটা দিয়ে গেছে। তো এই ফটোগুলো এখন লাগিয়ে দিচ্ছি গিনির। আর এটা একটুখানি না কোনো রকম ড্রিল করা ছাড়াই আমি ইয়ে করে নেবো, কি বলে ওটাকে, দেয়ালে এটা লাগিয়ে নেবো। এখন তো অনেক সুন্দর, দেখুন ফটোটা কি সুন্দর লাগছে। গিনি তখন একটু ছোট ছিল। তো এই যে সিঁড়িতে ওঠার মুখে যে জায়গাটা রয়েছে এখানটা একটু পরিষ্কার করে নিয়েছি, এখানে স্টিক করে দিচ্ছি। তো এইভাবেই এখানটা ফটোগুলো আমাদের যেসব রয়েছে সেগুলো একটা একটা করে লাগিয়ে দেওয়ার ইচ্ছে আছে। আর ওদিকে গিনি খেতে খেতে টিভি দেখছে। এই যে এই পেরেকগুলো, এগুলো না খুব সুন্দর স্টিক হয়ে যায়, দেয়ালে ফুটোও করতে হয় না। তো দুটো ফটো লাগিয়ে দিয়েছি, দেখুন তো কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। দেখ বাইরে কিরম বৃষ্টি হচ্ছে। আতি হইয়া দেখেছিস, আমি আজকে মানে স্কুটিটাও আমি ওদিকে রাখতে পারিনি। চল গিনিকে ওর বাবা দিয়ে গেছিল, এখন আমি গিনিকে পড়তে থেকে নিতে এসেছি। এই সাইড দিয়ে আসতে হবে। পুরো ভিজে গেছি জানো, মানে বৃষ্টিতে একদম পুরো কাকের মতো অবস্থা আমার। মিসাইলগুলো করছে কেন? মিসাইলগুলো করছে কেন? মা হুইসেল কেন ব্লো করছে? কারণ ওখানে হয়তো কেউ রং রুটে চলে গেছে তাই। হ্যাঁ কেউ রং রুটে চলে গেছে তাই মুখে দেয়, ওটা নোংরা মা। চলো সরি মা, চলো। গিনির জন্য একটুখানি দুধ আর আমাদের জন্য একটুখানি কফি। আমি তো চিনি দিচ্ছি না, প্রলয়টা দিলাম ওই দেশি খানটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বুদ্ধটা দেখছেন, সে আগের দিনকে শপার স্টপে যখন গেছিলাম এই বুদ্ধটা খুব পছন্দ হয়েছিল। গিনি বায়না করছিল বলবো না, আমার ইচ্ছে ছিল যে প্রলয় এটা আমাকে কিনে দেয়। তো আমার আবদার মেটাতেই আমাকে এটা কিনে দিয়েছিল। আগের দিন এটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম এখন দেখিয়ে দিই। কি সুন্দর দেখুন, বলটা এখানে মানে ঘুরছে আর তলা দিয়ে জলটা পড়ছে। গিনিকে আনতে আনতে পুরো একদম বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। তো এসে চা বা কফি কিছু একটা দরকার ছিল, ভাবলাম চা একটুখানি কফিই করি, কারণ ওয়েদারটা তো পুরো ব্যাঙ্গালোরে পুরো একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর এখন রাত্রিবেলা রান্নাবান্নাও বাকি,
আর একবার চিকেনিকে পড়াতে বসাবো, রান্না একটু বাদে করবো, মানে আটাটা মাখা আছে, রুটিটা করে নেবো আর তোমার একটু আলু ভাজা করে দেবো, রুটির সাথে আলু ভাজা বেশ ভালো লাগবে। তো ওর হোমওয়ার্ক এত আসছে স্কুল থেকে, তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ মা, ঢেলে দেবে। কফিটা খেয়ে নিই, চিনি ছাড়া অতটা ভালো লাগে না আমার, চিনি দিয়ে কফি বেশি ভালো লাগে, কিন্তু কী বলো তো শরীরের জন্য খাই না, চিনি খেলেই তো ওয়েট বাড়বে। দেখো দুধ ফেলে একাকার কাণ্ড করে। হ্যাঁ, এই গ্লাসটা দিয়ে রাইতে গেলেই মনে যায়। তুই চুমুক দিয়ে এটা খা আস্তে আস্তে। এটা তো চলো আমি দিনিকে এখন দুধটা খাইয়ে পড়তে বসাই, আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে একটা কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আগামী দিনে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।